নমস্কার বন্ধুরা, আজকে আমরা ঝিঙা দিয়ে একদম নতুন ধরনের খুবই সুস্বাদু একটা নিরামিষ পদ রান্না করব, যেটা আপনারা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করলে আর কিছুই লাগবে না। এই একটি পদ দিয়ে আপনারা পেট ভরে ভাত খেয়ে নিতে পারবেন, এতটাই টেস্টি হয়। তাহলে চলুন দেখে নিই আজকের রেসিপি। এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে নিয়েছি 2টা ঝিঙে। এবার ঝিঙের যে শিরাগুলো আছে এগুলোকে কেটে নেব। আমি ছুরি দিয়ে এভাবে কেটে নিচ্ছি, আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী বটি বা ছুরি দিয়ে কেটে নেবেন। ঝিঙাটা কিন্তু খুব বেশি করে খোসাটা ছাড়ানোর কোনো দরকার নেই, হালকা এরকম করে শিরগুলো কেটে নিলেই হয়ে যায়। আর বেশি খোসা ছাড়ালে কিন্তু একদম নরম হয়ে যাবে। আমি ঝিঙে দুটার শিরগুলো কেটে নিয়েছি, এখন এই সাইডগুলো কেটে বাদ দিয়ে দেব। আর ঝিঙেগুলোকে আমি গোটা অবস্থায় কেটে নেব, সেই জন্য মাঝখানে প্রথমে টুকরো করে নিলাম, একটা বড় বাটিতে রেখে দেব। ঠিক একইভাবে এটাকেও কেটে নেব। এখন জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। আর আমাদের বাড়িতে লোক খুবই কম, সেজন্য আমি 2টা ঝিঙে নিয়েছি, আপনাদের যতটুকু লাগবে সেই বুঝে নিয়ে নেবেন। আমি ঝিঙেগুলোকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি, কাটার পরে ধুলে কিন্তু অনেক জল বের হবে। এখন আমি এক টুকরো ঝিঙে নিয়ে নিলাম, এরকম করে টুকরো করে নেব। এবার মাঝখান থেকে এভাবে চিড়ে দেব, আর এভাবে আমি সবগুলো কেটে নেব। আর দেখুন ঝিঙেগুলো কিন্তু খুব কচি আছে, এই কচি ঝিঙে দিয়ে রান্নাটা করলে বেশি ভালো লাগে। আর এভাবে আমি সবগুলো ঝিঙে কেটে নিচ্ছি। আমি সবগুলো ঝিঙা কেটে নিয়েছি, আর এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়েছি, কড়াইটাকেও খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার দিয়ে দেব সর্ষের তেল, আপনারা চাইলে সাদা তেলেও রান্নাটা করে নিতে পারবেন। এখন তেলটাকে নেড়ে দেব। এবার ঝিঙাগুলোকে দিয়ে দেব তেলের মধ্যে। এবার ঝিঙাগুলোকে খোলা অবস্থায় না ঢেকে নেড়ে চেড়ে ভেজে নেব। আর এই ঝিঙাগুলোকে কিন্তু হাই ফ্লেমে ভাজতে হবে। ঝিঙাগুলোকে 6-7 মিনিট নেড়ে চেড়ে ভেজে নিয়েছি, হালকা কালারও কিন্তু আসতে শুরু হয়েছে। এবার দিয়ে দেবো লবণ। প্রথমে যদি লবণটা দিয়ে দিতাম তাহলে কিন্তু অনেক জল বের হতো, সেজন্য অল্প ভেজে এরপর লবণটা দিতে হবে। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। এখন নেড়ে চেড়ে ভেজে নেব। লবণ হলুদ দিয়ে আরো 2 মিনিটের মতো নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এবার এগুলোকে নামিয়ে নেব। এখন একটা মশলা রেডি করে নেব। তার জন্য এখানে নিয়েছি 5টা কাঁচা লঙ্কা, আর নিয়েছি আদা, শিলপাটাতে নিয়ে নেব। ঝালটা আপনারা যেরকম খাবেন সেই বুঝে দিয়ে দেবেন। আর এখানে নিয়েছি 8-10টা কাজু বাদাম, আর তার সঙ্গে নিয়েছি বড় চামচ দিয়ে 1 চামচ কালো সর্ষে। এগুলোকে আমি আধা ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে ধুয়ে নিয়েছি আগে। এখন শিলপাটাতে নিয়ে নেব, আর এগুলোকে বেটে নেব। আপনারা চাইলে মিক্সিং জারেও বেটে নিতে পারেন। যেহেতু সর্ষে আছে একটু লবণ দিয়ে দেব। আমি সর্ষেগুলোকে খুব ভালো করে বেটে নিয়েছি। আপনারা পারলে এরকম সর্ষেটাকে বেটে নেবেন, তাহলে কিন্তু রান্নাটা বেশি ভালো হবে পাউডার সর্ষের থেকে। কড়াইতে অল্প তেল রয়ে গেছে, আর একটু তেল লাগবে, দিয়ে দেব। ফোড়নের জন্য দিয়ে দেব কালো জিরে। কালো জিরেটাকে নেড়ে চেড়ে ভেজে নেব। এখন দিয়ে দেব টমেটো কুচি, দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আমি ঝিঙে ভাজাতেও লবণ দিয়েছি, সেজন্য অল্প করেই দিলাম। এখন নেড়ে চেড়ে ভেজে নেব। টমেটো গুলো দিয়ে 2-3 মিনিটের মতো ভেজে নিয়েছি, খুব ভালো করে সেদ্ধও হয়ে গেছে। এবার দিয়ে দেব বাটা মশলা, আর দিয়ে দেব গুঁড়ো মশলা। এখানে নিয়েছি ঝাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সবকিছু একসঙ্গে দিয়ে দেব। এখন বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব, যেহেতু গুঁড়ো মশলা আছে। এখন নেড়ে চেড়ে খুব ভালো করে মশলা কষিয়ে নেব। আপনারা যে কোনো নিরামিষ দিনে এই রান্নাটি করে খাবেন, খেতে কিন্তু দারুণ লাগে। মাছ মাংস রেখেও এই রান্নাটি খেতে ইচ্ছে করবে, এতটাই টেস্টি হয়। মশলা খুব ভালো করে কষিয়ে নেব, যেহেতু আদা আর কাঁচা লঙ্কা আছে, এর কাঁচা সেন্টটা চলে যাওয়া পর্যন্ত কিন্তু ভেজে নেব। মোটামুটি 5 মিনিটের মতো মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, তেলটাও ছেড়ে দিয়েছি। এবার দিয়ে দেবো ভেজে রাখা ঝিঙেগুলো। এখন মশলার গ্রেভির সঙ্গে ভেজে নেব। আর আমাদের আজকের এই রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে, একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন।
আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। আর এই রান্নাটি করে আপনারা ভাত রুটি সবকিছুর সঙ্গে পরিবেশন করতে পারবেন। ঝিঙেগুলো দিয়ে আরো 2-3 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এবার দিয়ে দেবো জল। এখানে জলটা খুব বেশি লাগবে না, একটু মাখা মাখা রাখবো। এখন গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে দিয়েছি, খুব ভালো করে ফুটিয়ে নেব। আর যতটুকু ঝিঙে সেদ্ধ হওয়ার বাকি আছে হয়ে যাবে। আগেই কিন্তু মোটামুটি হয়েছে সেদ্ধ, মোটামুটি 90% হয়ে গিয়েছিল। এবার ঢেকে দেব। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নেব। এর মাঝে একবার ঢাকনা খুলে নেড়েও দিয়েছি। এবার দিয়ে দেবো সামান্য চিনি। যে কোনো নিরামিষ রান্নাতে একটু চিনি দিলে কিন্তু ভালো লাগে। আর দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। এখন কিন্তু আমাদের রান্নাটা একদম রেডি পরিবেশনের জন্য। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর আজকে রেসিপি এখানেই শেষ করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।